ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপারের বাগানে। এই বাগানে আজকে একটা 4 বছর বাদে একটা গাছে ফুল এসছে, এবং প্রথম দিকে আপনাদেরকে বলবো যে এই গাছটা যদি চিনতে পারেন বলবেন, কেননা আমি যতক্ষণ না বলছি ততক্ষণ এই গাছটা হয়তো অনেকেই দেখে চিনতে পারবেন না। তো বেশি দেরি করাবো না, আমি প্রকৃত গাছটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, এবং ফুলটা দেখাতে বলবো। দেখুন তো চিনতে পারেন কিনা। এই যে ফুলটা আছে, এই ফুলটা দেখে চিনতে পারেন কিনা দেখুন, আর এই গাছটা দেখে চিনতে পারেন কিনা দেখুন। আর তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই এই গাছটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং সেই সময় আপনি জানতে পেরে যাবেন গাছটা কি গাছ। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ আপনারা চিন্তা করতে থাকুন কি গাছ, এবং কমেন্ট বক্সে লিখতে শুরু করে দিন কি গাছ। তো চলুন দেরি না করে এবার আমি গাছটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে গাছটা এবার দেখিয়ে দিই। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ফুলটাও দেখে নিন, জুম করে দেখিয়ে দিই। তো দেখে কারোর মনে হচ্ছে এই গাছটা কি গাছ? কমেন্ট বক্সে জানাবেন। তো যতক্ষণ না আমি বলছি এই গাছটা কি গাছ, অনেকেই হয়তো বলবেন যে মুখে আসছে কিন্তু বলতে পারছি না। তো সেই জন্য বলি কি, যে এবার আমি এটা আর আপনাদেরকে গুপ্ত না রেখে এবার আপনাদের সামনে এটা ফ্ল্যাশ করি। এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। সবাই বলছেন গ্রাউন্ড অর্কিড। গ্রাউন্ড অর্কিড তো আমরা দেখেছি ছোটবেলায় সুপুরির চারা যেরকম হয়, সুপুরি গাছ প্রথম যখন চারা গাছ ওঠে তার পাতাগুলো যেরকম হয় সেরকম টাইপের দেখতে হয় গ্রাউন্ড অর্কিডের পাতা। এটা তো গ্রাউন্ড অর্কিডের পাতা না, এটা গ্রাউন্ড অর্কিডের পাতার মতো দেখতে না। তো সেই জন্য তাদেরকে আমি বলি যে খুব ভালো করে দেখুন, এটা গ্রাউন্ড অর্কিড বটে, কিন্তু আপনারা দার্জিলিং বেড়াতে গেলে বা দার্জিলিং কালিম্পং এই সমস্ত ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে এরকম টাইপের গ্রাউন্ড অর্কিড কিনতে পাওয়া যায়। হুবহু ফুলগুলো এরকমই হয়, হয়তো কালার বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু ফুলগুলো হুবহু এরকম হয়। তো সেক্ষেত্রে একটা কথা জানতে হবে, কেননা আমিও কালিম্পং থেকে, দার্জিলিং এর সাইড থেকে ঠান্ডার যে অর্কিড সংগ্রহ করেছিলাম, এক একটা 1000 টাকা 1200 টাকা করে অর্কিডের দাম, কিন্তু ফুল সমেত নিয়েছি। ফুলের স্টিকটা শুকিয়ে গেল আস্তে আস্তে, বেশ মাসখানেকের মতো ফুলটা ছিল। তারপর গাছ নিচ থেকে একটা দুটো চারাও বেরোলো, কিন্তু তারপর যখন আস্তে আস্তে গরম বাড়তে থাকলো আর গাছগুলোকে বাঁচাতে পারলাম না। আস্তে আস্তে করে গাছগুলো পাতা শুকোতে শুকোতে এক সময় মূল যে গাছটা, মাদার গাছটা, যার গোড়া থেকে চারাও বেরিয়েছিল, সে গাছটা আর বেঁচে রইলো না। তো সেদিন আমি বুঝতে পারলাম যে আমাদের ওগুলো ঠান্ডার জায়গার গ্রাউন্ড অর্কিড। কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু একটু ওর থেকে ভিন্নতাও আছে। ঠান্ডা জায়গার গ্রাউন্ড অর্কিড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমি এমনও দেখেছি যেগুলো রীতিমতো লম্বা স্টিক ওঠে, এবং আমার কেনার সময় ওতে পাটকাঠি দিয়ে স্টিকটাকে সোজা করে রাখাও ছিল। কিন্তু আমি যে গাছটা নিয়েছি, সংগ্রহ করেছি, গ্যালিপ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি, এবং যখন সংগ্রহ করি এতগুলো গাছ ছিল না, একটাই গাছ ছিল। আজকে এখানে এতগুলো দেখতে পাচ্ছেন হয়েছে। তবে এটা কিন্তু 1 আধ বছরের গাছ নয়, দীর্ঘ 4 বছর একে যত্ন করার পরে কিছুই না রেখে দিয়েছি, পাতা পচা সারে রেখেছি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন ডাস্ট, পাতা পচার ডাস্ট আছে এখানে। হ্যাঁ, পাতা পচা সেই দিয়ে। তবে হ্যাঁ, দীর্ঘদিন পাতা পচা থাকাতে আস্তে আস্তে একটু হার্ডও হয়েছে পাতা পচাগুলো। আর তাছাড়া এর মধ্যে খুব ভালো করে দেখতে পাবেন, দেখাচ্ছি আস্তে আস্তে করে দেখুন, এই যে শেকড় বেরোচ্ছে দেখেছে, একদম অর্কিডের যেরকম শেকড় হয় ঠিক সেরকমই শেকড়, কোনো অন্যরকম আপনার লাগবে না। অর্কিডের শেকড়ের মতোই সামনের দিকটা একটা বাল্ব আছে, এবং এই আহ, মাটির টব বলে এর সঙ্গে যেরকম ভাবে কাঠের সঙ্গে লেগে যায় শেকড়, ঠিক সেরকম এটার সঙ্গেও শেকড় লেগে যাচ্ছে। তো এইখানে এসে দেখলাম অর্কিডটা খুব সুন্দর হয়েছে, এবং বলতে নেই এই 4 বছর পরে এই প্রথম ফুলের স্টিক, এবং নয় নয় করে অনেক কটা ফুল আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো দেখছেন ছটা সাতটা, আর নাই বা গুনলাম সামনের দিকে দেখুন ছোট ছোট অনেক কুড়ি। তো এই যে স্টিকটা বেরিয়েছে, এই স্টিকটার ফুলগুলো দেখুন দুর্দান্ত, আপনাদের জন্য জুম করে কাছে নিয়ে দেখাচ্ছি, কালারফুল ফুল। তো এই গ্রাউন্ড অর্কিডটা হিট টলারেন্ট, অর্থাৎ আমাদের এই গরমে সহ্য করতে পারে। ঠিক এই জায়গাটায় অর্কিডটা রাখা ছিল, ভিডিও করার জন্য একটু উঁচু জায়গায় তুলে আমি ভিডিও করছি, এবং উপরে গ্রিন নেট দেওয়া আছে দেখুন, উপরে গ্রিন নেট দেওয়া আছে, এবং দিনের একটা সময়ের পরে এখানে আর রোদ লাগে না। আমার এখানে বাকি যে শাপলা গাছ, পদ্ম গাছ,
ফিলোডেন্ড্রন ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে আমার, দেখতে পারেন। এইখানটাতেই, এই ফাঁকা জায়গাটাতেই আমার এই গাছটা ছিল। আজকে ভিডিও করার জন্য একটু স্ট্যান্ডের উপরে তুলেছি। তো যেটা বলার, যদি কোনো সময় ঠান্ডার এলাকায় যান, সেক্ষেত্রে দেখতে পান সুন্দর সুন্দর গ্রাউন্ড অর্কিড বিক্রি হচ্ছে, এবং ফুল তো দারুণ দেখতে। তো একদম ভুল করবেন না, দার্জিলিং কালিম্পং বেড়াতে গেলে ওই সমস্ত অর্কিড কিনে আনবেন না, কেননা দাম তো নেবে, কিন্তু আপনার এখানে আসার পর ওই ফুলের স্টিকটা শুকিয়ে যাওয়ার পর বড় জোর আর কিছু মাস যদি রাখতে পারেন, জানবো আপনার অভিজ্ঞতার জোরে রয়েছে, কিন্তু কিছুদিন পরে আপনি যতই অভিজ্ঞতা খাটান না কেন, ও গাছ মারা যাবেই, কেননা ও আমাদের এই ওয়েদারে স্যুট করে না। কিন্তু এই গাছটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, বলবেন কি করে সংগ্রহ করব, চিনবো কি করে? তো সেক্ষেত্রে আমি বলি হিট টলারেন্ট গাছ, বলবেন হিট টলারেন্ট, এবং এর পাতাগুলো হাত দিয়ে দেখবেন বেশ মোটা। কি বলবো, এর পাতায় অনেকটা জলজ জিনিস ধারণ করে বলেই মনে হয় বুঝিবা। এদের জলও লাগে কম, এদের জলও কম দিতে হয়। এক কথা, বেশি জল দিলে কিন্তু আমি এমনও দিন গেছে মাঝখানটায় জল পড়ে মাঝখানটা দিয়ে পচন ধরে একটা গাছ নষ্ট করে ফেলেছি প্রথম জীবনে। তো সেই জন্য বলছি বেশি জলেরও দরকার নেই। আর যেটা বলার, মাটির টবে যদি এরকম ভাবে পাতা পচা সারে বসিয়ে দিতে পারেন, দীর্ঘমেয়াদী থাকবে, এবং এক এক করে দেখুন কিভাবে বাড়ছে। হয়তো কোনোদিন আমি এর থেকে আস্তে আস্তে ছাড়িয়ে আরো এই গাছ বাড়াতে পারবো, অন্যান্য টবে একটা করে এর থেকে নিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো যাই হোক, একটা ফুলের স্টিকে যদি 3, 2, 5, 6, 7, 8, 10টা কুড়ি তো দেখতে পাচ্ছি যে একদম ফুটে গেছে বা ফোটার মুহূর্তে আছে, আর বাকিগুলো সামনের দিকে অগুন্তি কুড়ি। তো একটা স্টিকে যদি এরকম 20খানার মতো ফুল হয়, আর এই স্টিকটাকে একটা করা যেতে পারে সোজা, কিন্তু এই এটাকে সোজা করতে যাব কি, গোড়ার দিকটা তাকিয়ে দেখুন এতটাই পলকা, এতটাই নরম যে এখান থেকে মটকেও যেতে পারে। সেই জন্য আমি এটা সোজা করার চেষ্টাই করিনি। এটাই একদম যেরকম কলা গাছে কলার কাঁদি পড়ে সেরকম ভাবে এটা নিচের দিকে ঝুলে আছে। তো সুন্দর জিনিস, দীর্ঘ 4 বছর পরে যখন এই গাছটায় ফুল এসেছে, বুঝতেই পারেন আনন্দ কতটা হতে পারে। তো আর আমরা যারা গাছপালা নিয়ে থাকি, আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার যে চ্যানেল, সেই চ্যানেলে আপনারা দেখতে পান প্রত্যেকদিন দুপুর 1টার সময় একটা করে ভিডিও প্রতিবেদন প্রস্তুত করি। তো আজকে আমি কোথাও যাইনি, বাড়িতেই আমার এই জিনিসটাতে ফুল এসছে, অর্থাৎ গ্রাউন্ড অর্কিডটাতে ফুল এসছে। ভাবলাম যে চলুন এটা থেকে একটা প্রতিবেদন তৈরি করি আপনাদের জন্য। যদি কারো জাগার শর্ট থাকে, বিশাল যাদের জায়গা আছে, ছাদ, বড় ছাদ আছে বহু স্কোয়ার ফিটের, তাদের জন্য তো আম, কাঁঠাল ইত্যাদি গাছ লাগাচ্ছেন, ছাদ বাগান করছেন, কিন্তু যাদের খুব স্বল্প পরিসরে জায়গা, তাদের তো আর ফল গাছ করার উপায় নেই, আর ফল গাছে দারুণ রোদ লাগে। তো যাদের রোদ বা বড় জায়গার অভাব, তারা এইভাবে এই যে গ্রাউন্ড অর্কিডটা দেখাচ্ছে, এটা খুব কম সানলাইটেই চলে, বিরাট সানলাইট লাগে না। আর যেটা বলা, পাতা পচা সারে বসালে অনেকটা হালকাও হয়, মিডিয়ার ওজন। তো এইভাবে কোথাও কলকাতা শহরে মাটিরও অভাব, মাটি পাওয়া যায় না, তো এরকম পাতা পচা সার প্যাকেটে করে কিনতেও পাওয়া যায়। একদম শুকনো পাতা গুঁড়ো করে যেটা হয়, ওইটাই পাতা পচা সার। পচা বলতে কি, দীর্ঘদিন থাকতে থাকতে শুকনো ডাস্ট, পাতা কি হয় না, কালচে টাইপের হয়ে যায়, নাম পাতা পচা সার। তো যাই হোক, দেখুন আমার এই গ্রাউন্ড অর্কিডটা আজকে আমার মনে হলো ফুল এসছে 4 বছর পরে, শুধু আমি দেখবো আর আমার দর্শক বন্ধুরা দেখবে না। তো সেই জন্য আমি এটা একটা প্রতিবেদন তৈরি করলাম। কেমন হলো আমার এই প্রতিবেদনটা জানাবেন, কমেন্ট বক্স খোলা রইলো। আর আমি তো বারবার বলি যে আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার সবসময় চেষ্টা করি আপনাদের কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করার। আজকে এই গাছটা আমি শুধু দেখিয়ে 1 মিনিটের একটা শর্ট ভিডিও বানাতেই পারতাম, কিন্তু সেটা দেখে অনেকেই বেড়াতে যেতেন, ঠান্ডার জায়গায় গিয়ে গ্রাউন্ড অর্কিড কিনে আনতেন, আর আমারই মতো কয়েক হাজার টাকা নষ্ট করতেন। আমি দুটো সংগ্রহ করেছিলাম 1000 টাকা করে, কিন্তু একটাও বাঁচাতে পারিনি। তো সেই জন্য বলছি, যদি এই গ্রাউন্ড অর্কিড সংগ্রহ করতে পারেন যেটা হিট টলারেন্ট, এবং এটা আমি বেশি কোথাও না, গ্যালিফ স্ট্রিট থেকে পেয়েছিলাম। আহ তো সেখান থেকে নিয়ে এসে আজ এই 4 বছর পরে এই স্টিকটা দেখে আমি আর আনন্দ ধরে রাখতে পারলাম না। তো ফ্রেম বন্দি করলাম এবং আপনাদের জন্য তুলে ধরলাম। বলবেন কেমন লাগলো ভিডিওটা। আর এরকম গ্রাউন্ড অর্কিড বহু কালারের পাওয়া যায়, আমারটা গোল্ডেন কালারের ফুল আছে। আপনারা যদি আরো অন্যান্য কালারের সংগ্রহ করতে পারেন, নেট সার্চ করে দেখবেন এই আরো কালারের পাওয়া যায়। যদি আরো কালারের সংগ্রহ করতে পারেন, যাদের জায়গার অভাব, রোদের অভাব, তারা এই গাছগুলো করতে পারেন, এবং এর কোনো মেনটেনেন্স নেই, জিরো মেনটেনেন্স, কোনো সার খাওয়ার, পাতার খাওয়ার, মাটির খাওয়ার কিচ্ছু দিতে হয় না, এর মধ্যে রেখে দিয়েছি, তাতেই যা বাড়বাড়ন্ত আছে দেখতে পাচ্ছেন। কেননা সার
খুব ভালো জিনিস, গাছের লাগে, এটাও ভালো জিনিস। যেরকম এই যে শাপলা গাছগুলো দেখতে পাচ্ছেন, যেটা শালুক গাছও বলে, এর মধ্যে আমাদের ট্রপিক্যাল শাপলাও আছে আর আমাদের দেশি শাপলাও আছে, নীল আছে, হলুদ আছে। তো এগুলোর ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন, পদ্ম গাছে কিন্তু সবাই জানি 19-19-19 বা 20-20-20 কাগজে করে পুড়িয়া করে মাটির মধ্যে পুঁতে দিলে আস্তে আস্তে কাগজ পচে গিয়ে সেটা ছড়িয়ে যায় মাটির মধ্যে। কিন্তু এই শালুক গাছ বা শাপলা গাছ যাই বলুন না কেন, এটার কিন্তু কোনোদিন সার দেবেন না। সার দিলে পাতা পচে গাছ একদম নষ্ট হয়ে যাবে, গাছ মরে যাবে। এরা একদম সার পছন্দ করে না, বিশেষ করে কেমিক্যাল সার হোক বা গোবর সার হোক, এগুলো কিছুই দেবেন না জলে। এমনি প্লেন মাটিতে দিয়ে দেবেন, তাতেই দেখবেন এদের বাড়বাড়ন্ত। আমার এই গামলাটা দেখুন, পাতা বাইরে বেরিয়ে যাচ্ছে, গামলার কানা থেকে পাতা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি। হলুদ আছে, নীল আছে, শাপলা। তো পদ্ম গাছে সার ঠিক আছে দিতে লাগে, কিন্তু শালুক গাছে বা শাপলা গাছে সার দেবেন না। ঠিক সেরকমই আমি বলছি, গ্রাউন্ড অর্কিডও আমি রেখেছি আজ 4 বছর, কোনো সার দিইনি, কিন্তু গাছের গোড়ায় তাকিয়ে দেখুন কি পরিমাণ আমাদের মাদার গাছটা থেকে বেবি প্লান্ট নির্গত হয়েছে, তাতেই বুঝতে পারবেন যে আমার কথা কতটা ঠিক, যে এরা দিব্যি আছে, সুস্বাস্থ্যে আছে। অতএব আর কোনো খাবারের দরকার নেই। আর এবার যেটা বলার, যে বাইরে রয়েছে, গ্রিন নেটের তলায় রয়েছে, বর্ষা এসে গেল বলে, জুন মাস পড়লেই মৌসুমী বায়ু ঢুকবে, বর্ষা আসছে, তাতে বর্ষার জল পেলে ভালোই জানেন সব গাছই লাফিয়ে ওঠে, তো এও সেখান থেকে কিছু নাইট্রোজেন তো পেয়েই যাবে, বর্ষার জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবং সবশেষে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এবং বন্ধু বান্ধবদের বলবেন যে গার্ডেনিং চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার একটা আছে ইউটিউবে, যেটা কিনা সব সময় তথ্য সমৃদ্ধ ভিডিও প্রস্তুত করে। একটা গাছ দেখিয়ে ছেড়ে দেয় না, পরবর্তীকালে সেই গাছটা থেকে কিনলে কি হতে পারে কি না হতে পারে, গাছটার যত্ন হাতে কিভাবে করতে হয়, সত্যি যদি ফল গাছ হয় সেটা বাণিজ্যিক না শখের একটা দুটো করা যায়, এই সমস্ত বিভিন্ন কথা আমরা বলে থাকি। এবং আমাদের চ্যানেলে চেষ্টা করি গাছ, মাছ, পশু, পাখি ইত্যাদি প্রকৃতি সম্বন্ধিত যদি কোনো ভিডিও আমরা পাই, তাহলে আপনাদের জন্য আমরা সেটা ফ্রেম বন্দি করি এবং প্রতিবেদনটা 1টার সময় আপনাদের জন্য উপস্থাপন করি ব্লুমস অ্যান্ড ক্রিপার ইউটিউব চ্যানেলে। তো ঠিক আছে, অনেক কথা বললাম বন্ধুরা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার এই গ্রাউন্ড অর্কিড, হিট টলারেন্ট গ্রাউন্ড অর্কিডের ভিডিওটা এখানেই শেষ করছি।